হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তাহলে বাবাকে স্বীকার করতেই হলো যে ছেলের ওপর মার অধিকার আছে। এটার অপেক্ষাই আমরা করছিলাম এতদিন ধরে, এত প্রচেষ্টা। নাম মুখে আনা চলবে না, তাহলে বিপদ আছে। তাহলে এখন নাম ভাঙিয়ে খাক, আমরা সেটা মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও। কত জ্ঞান ভাই, এত জ্ঞান কোথায় রেখেছিল? বাড়িতে সিন্দুক আছে না নেই, না মাটির তলায়? সেখান থেকে খুঁড়ে বার করতে হয়েছে, তাই না? গয়নার সঙ্গে এখন জ্ঞানও বার করতে হচ্ছে। মাকে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে, দুদিন ধরে দেখছি যাচ্ছে আর আসছে, একদিন গ্যাসের অফিস তো একদিন ব্যাংক। কোথায় যাচ্ছে? এত দৌড়াদৌড়ি করছেটা কোথায়? মা দৌড়াদৌড়ি করছে, আজকে তো বাবাকেও দেখা গেল না, সারা বাড়িতে একাই টনদীপ ঘুরে বেড়াচ্ছে। পরের দিকে বেলার দিকে মা এসছে, কিন্তু বাবার পাত্তা পাওয়া যায়নি। ব্যাপারটা কি, চলছেটা কি, ভেতরে ভেতরে হচ্ছেটা কি? যাই হোক, এটা তো আমাদের কাছে সুখবরই, টিনার কাছেও। টিনার মাতৃত্ব আজকে বাবার মুখে প্রকাশ পেল। বাহ, দারুণ জিনিস। যে কিনা এতদিন ধরে শাসানি দিয়েছে, ছেলের নাম মুখে এনো না, ক্যামেরা সাক্ষী আছে, আমরা ফলস বকছি না। এখন জানতে পেরেছে ছেলে আর বেশি দিন নেই। মা ছেলের নাম বলছে, সে আবার ভাঙিয়ে খাচ্ছে, তাই না? আশ্চর্য এদের চিন্তা ভাবনা, আশ্চর্য এদের ভাবনা চিন্তা, আশ্চর্য এদের চাহিদা, যে এরা যেটা চাইবে সেটাই হবে। সে যাই হোক, সব কিছু মাফ। শুধু একটা জিনিসে ভীষণ আনন্দ হচ্ছে, আজকে তো স্বীকার করতে হলোই যে ছেলে মার কাছে যাবে যাবে। যতই বলো, ছেলের নাম ভাঙিয়েই তো খাচ্ছে, আর তো কিছু নয়। মানতে তো হলো যে এখন যে পরিস্থিতি সবাইকেই চিন্তায় ফেলে দিচ্ছে। তার জন্য ভিডিও করে বলতে হচ্ছে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা উতলা হও না, আমি মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও। এরপর আরও বলতে হবে, দিন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, মা ছেলের নাম ভাঙিয়ে ভিউজ কামাচ্ছে, নিজে কি করছে? নিজে তো অলরেডি আজকে ভিডিওতে বলল ছেলেকে দিয়ে শ্যুট করিয়েছি শর্ট ভিডিও, এবং সেটা করা খুব ঝামেলা, খাটনি খুব। বাচ্চা মানুষ কখন কি করছে সেগুলোকে তোলা, এডিটিং করা, প্রচণ্ড ঝামেলা। এডিটিং চলছে। তাহলে বাচ্চাকে একটা, কত বছরের বাচ্চা, 3+, তাকে দিয়ে শ্যুট করানো হচ্ছে। কে করাচ্ছে? না তার বাবা। তাহলে মা ছেলের নাম মুখে আনলে সে ভিউজ কামাচ্ছে, আর বাবা ছেলেকে দিয়ে শর্ট ভিডিও বানাচ্ছে। সেটা কি মনিটাইজেশন অফ করে? সেটা কি মনিটাইজেশন অফ ছিল? মানে বউ থাকতে বউকে বেচতে একটা সময় আমি নষ্ট করিনি। আর আজকে ছেলে যতদিন থেকে মা ছাড়া রয়েছে, তাকে প্রতিটা মুহূর্ত তার অসহায়তা, মাতৃত্বহীনতা, বাবার অসহায়তার সঙ্গে দাদু ঠাকুমার নাতির প্রতি মানে কি বলবো, অপত্য স্নেহ, সমস্ত কিছু এখানে বিক্রি করা হয়েছে। সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বলা হয়েছে তোমরাও কন্টেন্ট করো, তোমরাও বিক্রি করো, তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করে আমাকেও ইনকাম করতে দাও, তোমরাও ইনকাম করো। এবং আজকের ডেট অবধি সেটাই চলছে। এইগুলোর প্রোটেস্ট হবে না। শুধু প্রোটেস্ট হবে যে মেয়েটা বাড়িতে নেই, বাপের বাড়িতে তার বাবা মার সঙ্গে আছে, সেই ফ্যামিলিকে নোংরা নোংরা কথা বলা, বাজে বাজে অ্যালিগেশন দেওয়া, মেয়েটাকে অন্যত্র অন্য ফ্যামিলিতে ঢুকিয়ে দিয়ে তার পরকীয়াটাকে প্রমোট করা, তার অলরেডি একটা ইললিগাল সম্পর্ক তার সঙ্গে জুড়ে দেওয়া, এইগুলোর চর্চা, এইগুলোর দিয়ে বিক্রি করে একটার পর একটা জিনিস আমি ইনকাম করে চলেছি। সমস্ত জিনিস যদি ইউটিউবে দেখা হয়, তাহলে এই বাবা দাঁড়াবে কোথায়? একবার ভেবে থেকো তো, এই বাবা কাম হাজব্যান্ড কোথায় দাঁড়াবে? তাহলে ভাবো, ছেলেটাকে প্রতিটা মুহূর্ত দেখাতে হচ্ছে, ইনকাম করতে হচ্ছে, ভিউজ বাড়াতে হচ্ছে, তবুও ভিউজ সেই লেভেলে পৌঁছচ্ছে না। অথচ মা ছেলের নাম বললেই তার ভিউজ লাখে পৌঁছে যাচ্ছে। কারণটা কি? মার নামে, মার মুখে, মার কথায় এত দাম, আর বাবা যে বলে 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 মুখে ফেনা তুলে ফেলছে, ছেলের নাম অমুক নাম, তবু তার কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, সহানুভূতি করানো হচ্ছে। এবং সহানুভূতির জন্য আমার কি আসছে? ছেলের জন্য গিফট, ছেলের জন্য জিনিস, ছেলের জন্য ফার্নিচার, তাই না? আমার আজকে অনেক দিন পর একটা জিনিস মনে হলো,
এই যে আমরা প্রথম দিকে সেই এদের সেপারেশনের পর ছেলের জন্মদিনের আগে দেখবে বাড়িতে প্রচুর গিফটস এসেছিল, খেয়াল করে দেখবে। যেগুলো পরে এসেছিলো সেগুলো তো আলাদা জিনিস, ফ্লিপকার্ট অমুক তমুক অনলাইনে প্রচুর গিফটস এসেছিলো ওদের বাড়িতে, যেটা কিমার হাত দিয়ে এসেছিলো সেগুলো বাদ প্রচুর এসেছিলো। তাহলে আমি বলি, এই বাবার যদি গিফটসের চাহিদা, গিফটসের ইচ্ছা নাই থাকবে, তাহলে যারা এই গিফটসগুলো পাঠিয়েছে তাদের অ্যাড্রেস কে শেয়ার করেছে? কে শেয়ার করেছে? অ্যাড্রেস তো জানার কথা নয়। মনে করো আমারই গিফটস দেওয়ার ইচ্ছে, আমারই ওই বাচ্চাটাকে গিফটস দেওয়ার ইচ্ছে, তাহলে আমি কি করে পাঠাবো? আমি ওদের বাড়িতে কি করে পাঠাবো? আমি জানি অমুক জায়গায় থাকে, অমুক ডিস্ট্রিক্টে, সমস্ত জানি, তো বাড়ির অ্যাড্রেসটা তো জানি না যে ওই অ্যাড্রেসে আমি অনলাইনে একটা তোমার গিফটস পাঠিয়ে দিতে পারবো। তাহলে বুঝতে পারছো যে অ্যাড্রেস কে বা কারা শেয়ার করেছে, এবং তাদের ইচ্ছা ছিল বলেই তারা অ্যাড্রেস শেয়ার করেছে। আর তারা যদি এই গিফটসের পুরো বিরোধিতা করবে, মানে না পাওয়ার ইচ্ছা থাকবে বা গিফটসের চাহিদা না থাকবে, তারা কিন্তু কোনোভাবেই নিজের অ্যাড্রেস দিত না। তাহলে এর থেকে আমি এখন চিন্তা করছি যে এদের কতটা লালসা ছিল ওই মুহূর্তে দাঁড়িয়ে, ওই সময়, যে যখন কিনা এত ক্রাইসিস পিরিয়ড, বউ বাড়ি থেকে চলে গেছে, তার বাপের বাড়িতে রয়েছে, বাচ্চাটা মাতৃহারা রয়েছে, নিজের এরকম দিশেহারা দশা, সবেমাত্র টাকা কালেক্ট করতে শুরু করছে, তারই মধ্যে জন্মদিন পালন নাম করে এত এত গিফটস, অনেকে তো টাকাও পাঠিয়েছে এই জিনিস সেই জিনিস কেনার জন্য, সমস্ত কিছু। অথচ সে কিন্তু যথেষ্ট বড় ব্লগার, সে যে নিজে এসব খরচ করতে পারে না তা নয়, তবু তাকে দয়া করা হয়েছে যেন তার কিছুই নেই, মানে অ্যাকচুয়ালি বিক্রি টাইপের মনে করে যেন লোক সমস্ত কিছু পাঠিয়েছে। অবাক লাগে, এইরকম ব্লগার আমি দেখিনি, সারা ইউটিউবে দেখিনি, ওয়ান অ্যান্ড অনলি ছিল। যাই হোক, এটা মনে হলো, আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই মুহূর্তে আমি জাস্ট নতুন এসেছিলাম, এত ডিপলি ভাবার সময় বা মুহূর্ত আমার কাছে তখন ছিল না, হয়তো আমি সেইভাবে পাকাপোক্তও ছিলাম না, এটা হতে পারে, একদম নিউ ছিলাম তখন, মাসখানেক হবে হয়তো আমার এন্ট্রি। যাই হোক, তাহলে বলি, আজকে দেখো বা ছেলেটা স্কুলে গেল, মা নিয়ে গেল, তাহলে বাবা কোথায়? একবারও উচ্চারণ করলো যে বাবা নেই, বাবা আজকে যেতে পারছে না, বাবার অমুক হয়েছে, মা ওই জন্য গেছে? কোনো বক্তব্য নেই, কেউ জিজ্ঞাসাও করবে না, কারণ এরা এই টাইপের নির্লজ্জ। তারপরে কি হলো, ছেলে স্কুল থেকে এলো, মাও এলো, তারপর আবার মা কোথায় বেরিয়ে গেল, রান্নাবান্না করেছে, তার মাঝখানে বোঝা যাচ্ছে। ছেলে বায়না করলো খাবে কিছু, ও কিন্তু বলেনি আমি রোল খাবো, ও বলেছে খিদে পেয়েছে, যখন ও সিঁড়ি মুছছিল, ও তখন বানিয়ে নিয়ে আসলো রোল। আমি তোমাদের বলেছি এই রোল বানানোটা এখন একটা কি ব্যাপার হয়েছে বলো তো, একটা ওয়াচ টাইম বাড়ানো, একটা কিছু বানাবো আর জিনিসটার আমার টাইম বেড়ে গেল, কারণ একঘেয়েমি যাতে না আসে, উল্টে আবার আমার পিতৃত্বটাকেও একটু বড় করে দেখানো যায়, বানিয়ে দিল যেটা ভালো, যে সঙ্গে সঙ্গে চাইলো বানিয়ে দিল, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ছেলেটা বাইরে থেকে এসে ওই ফুটি নাকি খেয়েছে, তারপরে একটা রোল, সকালে কি খায় তার তো ঠিক নেই। উচিত কি ওই সময় বারবারন্ত গরম একটু পরিমাণ মতো ভাত দিয়ে, তাকে মাছ দিয়ে বা একটা ডিম দিয়ে সুন্দর করে খাওয়াই, বাচ্চাটাকে হাতে একটা কিছু দিয়ে বসিয়ে দেয়। যাই হোক, হলো দুপুরের খাদ্য তৈরি হলো, বাচ্চাটা কি খেলো দেখাবার বিষয় নেই, এদের মতো খাবার খেলো, বাবা আবার অ্যাবসেন্ট। ঠিক আছে, কত আর বলবো বাবা অ্যাবসেন্ট, বাবা অ্যাবসেন্ট, বাবা কোথায় সেটাই তো বললো না, সারা বাড়ি ফাঁকা, বাবাকে এক বিন্দুর জন্য, এক মুহূর্তের জন্য সামনে আসলো না। আমার তো মনে হয় হয় উনি অসুস্থ, পুরনো বাড়িতে শুয়ে রয়েছেন, অথবা বাড়িতেই নেই, অন্যত্র গেছেন হয়তো। ঠিক আছে, আচ্ছা, এরপরে সেই ছাদে বসে বিখ্যাত বাণী শুরু করলো, যেটা আমি শুরুতেই তোমাদের উদ্দেশ্যে বলে দিয়েছি, আর আমি রিপিট করব না। নেক্সট সন্ধেবেলা কিছু বলার নেই, ওই বাড়ির ধুনো দেওয়া অমুক তমুক, এই ঘর সেই ঘর, নতুন ঘরগুলো দেখাবার ব্যাপার নেই, এই ঘর তৈরি ওই ঘর তৈরি, পুরনো বাড়িই দেখাচ্ছে, কারণ নতুন ঘর তো কিছু দেখাবে না, কি আছে তাতে? লোকে টিনার ফ্ল্যাটের একটা রুম দেখায় বলে আরেকটা রুম দেখার জন্য অধৈর্য হয়ে পড়েছে, সবে তো 2-3 দিন ফ্ল্যাটটা দেখাচ্ছে, আর এই দিনের পর দিন, মাসের পর মাস ঘরের মধ্যে ফার্নিচার লুকিয়ে রেখেছে গিফটসের, সেটার দাবি নেই, সেটার দাবি করছেই না। আরে দেখা, তোদের এসি দেখা, তোদের খাট দেখা, তোদের শোকেস এসছে, আয়না এসছে, সেগুলো দেখাবার কোনো এদের উচ্চারণই নেই। দেখো গিয়ে এরা মেম্বার্স অনলি করে রেখেছি নাকি, ওইসব ভিডিও সবার কাছেই হয়তো চলে গেছে, মেম্বার্স অনলি, যারা কিনা অনলি ফর মেম্বার্স বা হোয়াটসঅ্যাপ সেন্ড হচ্ছে, গিফটসও সবাই এদের মধ্যে সবাই সবটা জানে।
এদের মধ্যে গ্রুপের মধ্যে সবাই সবটা জানে, শুধু সামনে আসে না। যাই হোক, আমাদের আবার এসব গ্রুপিং নেই। লোক আবার বলতে আসে আপনারা অমুক, আপনারা তমুক। আমরা কিন্তু এসব কথা শুনলেই ভাই বোঝা যায় একজনের সঙ্গে আরেকজনের কথা হেলেন হ্যাভেন ডিফারেন্স। যাই হোক, এরপরে চলে আসি তোমার রাত্রের খাওয়া। মুরগির মাংস এনেছি, কিন্তু বিরিয়ানি হবে। সে বিরিয়ানি বোধহয় রাতে করেনি, কি খাচ্ছে? পান্তা ভাত। ভাই রাত্রে কে পান্তা ভাত খায়? অবশ্য সন্দীপও এটা বলেছে, কিন্তু ওই যে কি বলে তোমার এড়ে টাইপের মা, যেটা বলবো সেটাই খাবি, এটা ছাড়া তোদের গতি নেই। সেই ভাতই খাওয়াচ্ছে, পান্তা ভাতটা। ছেলেটাও কি পান্তা ভাতই খেয়েছে ওই বাচ্চাটা? ভাই এরপরে বলবে আমার ঠান্ডা লাগে, আমার সর্দি লাগে, আমার অমুক পাতা, অমুক টোটকা, ওই খাবো। মাটাই ঠিক নয় অ্যাকচুয়ালি। বাড়িতে যদি গার্জিয়ানই ঠিক না হয়, সেই বাড়ির ছেলেপিলে মানুষ হওয়া বিস্তর মুশকিল। আরেকটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব, যেটা কিনা টন্দীপের একটা ভাষণের অঙ্গ। ছেলে বড় হলে যখন মার ঘটনাটা জানতে চাইবে, মানে মা কেন আলাদা থাকে, বাবা কেন আলাদা থাকে, আসল ঘটনা যখন ছেলের সম্মুখে চলে আসবে, ছেলের জিজ্ঞাসার উত্তর হবে, তখন ছেলেকে আর তার মা আটকে রাখতে পারবে না। সে তখন তার বাবার কাছে চলে আসবে। আচ্ছা, সেটা তো একটা প্রাপ্তবয়স্ক অবস্থায় হবে, 18 বছর বয়সে। তার মানে তার আগে অলরেডি স্বীকার করে নিচ্ছে যে ছেলে মার কাছে যাবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। তারপরে ছেলে প্রশ্ন মনে জাগবে, তারপর ছেলে জিজ্ঞাসা করবে, তারপর ছেলে জানবে যে মা কেন তার বাবার সঙ্গে থাকে না, বা তার বাবার বাড়িতে থাকে না, কেন সে আলাদা ফ্ল্যাটে থাকে। ঠিক আছে, এই ব্যাপারটা। আচ্ছা বেশ, ছেলে সব জানলো, ছেলে মাকে অপছন্দ করলো, বাবার কাছে ফিরে আসলো, কিন্তু ক্রমশ ছেলে এটাও তো জানবে যে তার একটা পিসি ছিল, যে কিনা তার বাবার থেকে বড়। সে কেন তাদের বাড়িতে আসে না, কেন তার বাবা সেই পিসির সঙ্গে সম্পর্ক রাখে না, এটাও তো জিজ্ঞাসা করবে। এবং ক্রমশ সে জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে জানতে পারবে যে তার পিসি 3 মাস বয়সেই তার ঠাকুমা সে পিসিকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, এবং জন্মেও এই বাড়িতে আসতে দেয়নি, মানে মানুষ করতে হয়নি তাকে। সে বিয়ের পর যাতায়াত করেছিল, কিন্তু তারপরেও তার সাথে সম্পর্ক সেই লেভেলে নেই। সমস্ত জানবে তো। ছেলে যখন জানতে শুরু করবে, শুধু কি মার ঘটনা জানতে শুরু করবে, সমস্ত ঘটনাই, পারিবারিক কেচ্ছা সমস্তই তো জানবে। সঙ্গে সঙ্গে এটাও তো জানবে যে মা যখন ছিল না, বাবা আসানসোলে গিয়ে কি করেছিল, এটাও তো জানবে। কারণ ইউটিউবে তো জল করবে ব্যাপারগুলো। কি বলে আর কি না বলে। তাই জন্যই তো বলি দূরদর্শিতার অভাব। যদি ভাবতো ছেলে কি ভাববে, ছেলে কি মনে করবে, ছেলের মানসিক অবস্থার কি হবে, তাহলে তো বাড়ির কেচ্ছাটা বাইরে বিক্রিই হতো না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিওর ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশানটা অন করে দিও। টাটা, বাই।